অসংখ্য গুণের একটা গুণ হলো সালাম। যে ব্যক্তি সালাম পেশ করে থাকে, উদ্দেশ্য হয় ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য হলো ভাই আমি তোমার পরিচিত হই বা অপরিচিত হই, আমি তোমার শত্রু হই বা মিত্র হই, আমি যেই হই না কেন, আমার পক্ষ থেকে, আমার হাত এবং জবানের পক্ষ থেকে তুমি নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার পক্ষ থেকে তুমি নিরাপদ, আমার জবান থেকে তুমি কটু বাক্যের লক্ষ্য বস্তুতে পরিণত হবে না, এবং আমার হাতের অশুভ আচরণ থেকে তুমি রক্ষা পাবে। তার মানে আমার কাছ থেকে তুমি নিরাপদ, এই নিশ্চয়তা প্রদান করে সালামের মাধ্যমে। পৃথিবীর অন্য ধর্মের অভিবাদনের মধ্যে এমন তাৎপর্যতা নাই, যতটা তাৎপর্য পাওয়া যায় ইসলাম ধর্মের এই সালামের মধ্যে। সালাম কখন থেকে হুজুর শুরু, কখন পর্যন্ত এই সালাম চলবে? বুখারী শরীফের 6227 নম্বর হাদিসের মধ্যে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের প্রচলন কখন থেকে শুরু হয়েছে, এটা লম্বা এক রিওয়ায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে পেশ করেন। অর্থাৎ সালামের ইতিহাস কখন থেকে শুরু? সালামের ইতিহাস শুরু হয়েছে হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামের জন্মের পর থেকে, সৃষ্টির পর থেকে। হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন সেটা হলো সালাম। বুখারী শরীফের এই রিওয়ায়াতটা আমরা শুনব। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামকে 60 হাত লম্বায় সৃষ্টি করেছেন। বর্তমান আমরা আমাদের মাপজুপ করে থাকি ফুট হিসাবে। আমাদের জমানার মধ্যে কেউ 5 ফুট, 6 ফুট, 5 ফুট 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 7 ফুট হতে পারে। সে ফুট আকার যদি ধরা হয়, তাহলে ধরা যায় হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম লম্বায় ছিলেন 90 ফুট। কত ফুট? 90 ফুট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম লম্বায় ছিলেন 90 ফুট লম্বা, 60 হাত লম্বা। ফালাম্মা খালাকাহু ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বলেন যে সেখানে একটা দল বসে আছে, ওই দলের কাছে যাও, সেখানে গিয়ে ফাসাল্লিম আলা উলাইকা নাফার, সেখানে যেই দল বসা আছে তাদেরকে গিয়ে সালাম পেশ করো। ওয়াহুম নাফারুম মিনাল মালাইকা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে একটা জামাত বসা ছিল, কারা? কথা হলো তারা হলো ফেরেশতাদের একটা জামাত, পুত পবিত্র একটা জামাত। ফাকাল আসসালামু আলাইকুম। তখন হযরত আদম নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম সুন্দর করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
তখন ফেরেশতা, যে সমস্ত ফেরেশতারা সেখানে বসা ছিল, ফেরেশতারা তখন উত্তর দিল, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা তখন জবাব দিল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতাকুল তখন হযরত আদম আলাইহিস সালাম সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, এতটুকু। ফেরেশতারা আরেকটু বাড়িয়ে বললেন ওয়া রাহমাতুল্লাহ। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। আল্লাহ তার গোলামদের মধ্য থেকে, বান্দাদের মধ্য থেকে যাদেরকেই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, প্রত্যেককে আল্লাহ হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের মতো 90 ফুট লম্বা করে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন। আমি আর আপনি 5 ফুট 6 ইঞ্চি বা 6 ফুট 2 ইঞ্চি, তখন আমাদের লম্বায় ফুট আমরা কতটুকু হব? 90 ফুট। কত ফুট? 90 ফুট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। যারাই জান্নাতে প্রবেশ করবে তারাই হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে, লম্বার দিক থেকে। ওয়া কুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতিল আদম ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু বাদাহু হাত্তাল আন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দিন বদিন মানুষের আকৃতি ছোটই হতে থাকবে। কিয়ামতের আগে মানুষের আকৃতি আরও ছোট হবে। আমরা এখন তো 6 ফুটে পৌঁছে, আগামী 100 বছর পরে হয়তো 6 ফুটে যাবে না, 4 থেকে 5 ফুটে মানুষ চলে আসবে। হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দিন বদিন মানুষের দৈর্ঘ্যতা শুধু কমতেই থাকবে। এই হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানলাম। 1 নম্বর, সালামের শুরু, ইবতেদা কখন থেকে হলো? সালামের শুরু হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে। এই সালাম হযরত কার সাথে কার আদান প্রদান হয়েছে? সালামের আদান প্রদান হয়েছে একজন মানব সন্তানের সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। তিনি সালাম পেশ করেছে পুত পবিত্র একটা জামাত ফেরেশতাকুলকে। তারাও যখন প্রতি উত্তরে সালাম দিল, এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ফাসতামি' মা ইউহাইয়ুনাক ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আদম, ফেরেশতাকুল তোমাকে যে উপহারটা দিবে, প্রতি উত্তরে তোমাকে যা বলবে, এটা তোমার জন্য এবং তোমার পরবর্তী উম্মত প্রজন্মের জন্য এই অভিবাদন। তাহলে ফেরেশতাকুল আদম আলাইহিস সালামকে যে সালাম দিয়েছে, এই সালামের ভাগীদার আমরাও। এরপরে আল্লাহ তো একটা কথা বলেছেন, যারাই জান্নাতে প্রবেশ করবে তারাই হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের মতো লম্বা চওড়া হয়ে 90 ফুট হয়ে জান্নাতে প্রবেশ করবে। হাদিসের পরের অংশ আমরা যেটা জেনেছি সেটা হলো কিয়ামত পর্যন্ত মানুষের দিন বদিন মানুষ খাটো হতে থাকবে। তো সালামের ইবতিদা শুরু হয়েছে কখন থেকে? জান্নাত থেকে, এবং আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনা লগ্ন থেকে। এই সালাম জান্নাতে চলেছে, দুনিয়াতে চলবে, আবার কবরে এই সালাম চলবে। এই সালাম আখিরাতেও চলবে, এবং আবার জান্নাতের মধ্যে সমস্ত নেককার বান্দারা শুধু সালাম দিবে। এই সালাম শুধু মানুষ ফেরেশতাকে দিয়েছে এমন না, মানুষ মানুষকে দিবে। এই সালাম শুধু মানুষ ফেরেশতাকে দিয়েছে, মানুষ মানুষকে দিবে এমন না। সমস্ত পয়গম্বররা সালাম আদান প্রদান করে থাকে। স্বয়ং রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিবে সালাম। কোরআনে কারীমের সূরা নিসার 86 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালামের আদব সম্পর্কে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে কেউ অভিবাদন পেশ করবে, সালাম পেশ করবে,
ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তোমরা জবাব দিবে তার চাইতে উত্তম রূপে। আও রুদ্দুহা, অথবা যতটুকু তোমাকে বলবে অতটুকুই তুমি উত্তর দিবে। কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রতি উত্তরের সাথে সাথে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যদি বাড়ায় নাও বলি, আল্লাহ কি বলেন আও রুদ্দুহা, এই ব্যক্তি যতটুকু দিয়েছে অতটুকু কমপক্ষে তাকে আমার ফেরত দিতে হবে। এটা হলো আল্লাহ পাক সালাম আদান প্রদানের একটা সিস্টেম, বিধান, নিয়ম, নীতি, পদ্ধতি। শরিয়াতে ফুকাহায়ে কেরাম বলেন, শরিয়াতে ইসলামের মধ্যে সালাম দেওয়াটা সুন্নাহ, সালাম শোনাইয়া দেওয়া সুন্নত, সালামের জবাবটা শোনাইয়া লওয়া ওয়াজিব। যিনি সালাম দিবেন 10 নেকি, যিনি সালাম নিবেন তাও 10 নেকি। কত নেকি? যদি বাড়ায় নেন তাহলে আরো 10 নেকি। একজনের সালাম পেশ করল আসসালামু আলাইকুম, যিনি জবাব নেবেন সে যদি বলে ওয়া আলাইকুমুস সালাম, তাহলে সে 10 নেকি পাবে। সে যদি আরেকটু বাড়ায় নেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে 20 নেকি কামাবে। সে যদি আরেকটু বাড়ায় নেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু যদি বলে তাহলে যে ব্যক্তি সালামের জবাব দিবে সে 30 নেকি পাবে। সালাম দেওয়ার তরিকা পদ্ধতির মধ্যে বড় ছোটকে সালাম দিতে পারবে না, ছোট বড়কে সালাম দিতে পারবে না, এমন নীতি নাই। বড় ছোট, আপন পর সব শ্রেণীর মানুষ একে অপরকে সালাম দিবে। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমান যখন সাক্ষাৎ হয়, সাথে সাথে সালাম, আসসালামু আলাইকুম, চিনুক অথবা না চিনুক। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, কোন ইসলাম সবচাইতে কল্যাণকর? প্রতি উত্তরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, মানুষকে বেশি পরিমাণে খাবার খাওয়াবে, অনাথ, ফকির, মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াবে। দ্বিতীয় আরেকটা যেই কথা বললেন, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকে চিনবে তাকেও দিবে সালাম, যাকে চিনবে না তাকেও দিবে সালাম। এটাই হলো ইসলামের সবচেয়ে কল্যাণকর যেই সমস্ত বিধান আছে, তন্মধ্যে কল্যাণকর একটা বিধান হলো পরিচিত অপরিচিত সব শ্রেণীর মানুষকে দেওয়া সালাম। শরিয়াতে ইসলামের মধ্যে সালামের বিষয়ে কিছু জানলাম। এই সালাম কি হয়? সালাম যত বেশি দিবে তখন ঈমানের পূর্ণাঙ্গতে পৌঁছবে। আর ঈমান যখন পূর্ণাঙ্গতায় পৌঁছবে তখন লোকটা জান্নাতে যেতে পারবে। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আমার উম্মতকে বলে দিয়ে যাব এমন একটা বিষয়, যেই কাজটা যদি মানুষ করে তাহলে তাদের মধ্যে মহাব্বত ভালোবাসা তৈরি হবে, আর মহাব্বত ভালোবাসা যখন তাদের মধ্যে তৈরি হবে তখন তাদের ঈমানের মধ্যে পুখতুগি আসবে, তখন তারা সরাসরি জান্নাতে যেতে পারবে। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান ও প্রাণ, ওই সত্তার কসম, মানে আল্লাহর কসম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, ঈমান না আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণাঙ্গতায় পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা, মানুষের প্রতি মানুষের মানবতা,
মানুষের প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা, কুল মাখলুকাতের প্রতি যতক্ষণ পর্যন্ত না ভালোবাসা সৃষ্টি হবে, মায়া মমতা তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণাঙ্গতায় পৌঁছবে না। আফালা আদুল্লুকুম আলা আমরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দিব, ইদা ফাআলতুমুহু, যদি তোমরা এই কাজটা করে থাকো তাহলে তাহাবাবুতুম, মানুষের প্রতি মানুষের মমতা বেড়ে যাবে, মানুষের প্রতি মানুষের মানবতা বৃদ্ধি পাবে এবং কুল মাখলুকাতের মানবতা বৃদ্ধি পাবে। আফালা আদুল্লুকুম আলা আমরিন ইদা ফাআলতুমুহু, যখন তোমরা এই কাজটা করবে তখন তোমাদের ভালোবাসা বাসবে। তাহাবাবুতুম আফশুস সালামা বাইনাকুম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমাদের মাঝে ভালোবাসা বাড়বে কখন? যখন তোমরা একে অপরকে যখন তোমরা সালাম আদান প্রদান করবে। হুজুর তরজমা তো বুঝলাম, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এই সমাজের মধ্যে, এই মাদ্রাসার মধ্যে, অথবা আমরা কি কখনো এমন দেখি নেই? বহু মানুষ আছে বিড়াল দেখলে পিটায়, আসেনি এমন? আছে। কুকুর দেখলে পিটায়, আছে এমন? আছে। কুকুর এবং বিড়াল দেখলে পিটায়, ইচ্ছা মতো পিটায়, পানিতে ডুবাইয়া মারে, এমন আছে না? আবার এমন বহু মানুষ আছে যারা কুকুর লালন পালন করে এবং বিড়াল লালন পালন করে, এমন মানুষ আছে না? কেউ বিড়ালকে আক্রোশের চোটে বিড়ালকে পিটে মারে, আবার দয়া পরশ হয়ে এমন বহু মানুষ আছে যারা বিড়াল লালন পালন করে, আছে না এমন? সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে যারা নিজ স্ত্রীকে প্রতিদিন সকাল সন্ধ্যা কয়েকবার কয়েক দফায় পিটায়, আপন সন্তানকে ইচ্ছা মতো মারে, আসেনি এমন? অমানবিক নির্যাতন করে, আছে না এমন? সমাজে এমন বহু কর্মবীর আছে যারা তার কর্মচারীদেরকে ইচ্ছা মতো পিটায়। আবার এমন বহু বহু ব্যক্তি আছে, আমেল আছে, অম্মাল আছে, যারা তার অধীনস্থ ব্যক্তিদেরকে বছরের পর বছর যায় একটা পিটা পর্যন্ত দেয় না, ধমক পর্যন্ত দেয় না, এমন আছে না? আছে। দুই শ্রেণী মানুষের সমাজের মধ্যে আছে। এমনও বহু মানুষ আছে যারা স্ত্রীর সাথে বছরকে বছর কাটিয়ে দিচ্ছে, একটা কটু শব্দ পর্যন্ত হয় না, মায়ের তো দূর কা বাত হে, অনেক পরের কথা। আবার এমন বহু ফ্যামিলি আছে, পরিবার আছে, সংসার আছে, সকাল সন্ধ্যায় তার পরিবারের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ কায়েম হয়, অর্থাৎ স্ত্রীর সাথে সন্তানের সাথে ভালো কোনো শব্দ আদান প্রদান কখনো হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি বললেন? জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ঈমানের পূর্ণাঙ্গতা মানুষের না আসবে, আর ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গতায় পৌঁছবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের প্রতি মানবতা, দয়া, পরশতা এগুলো যখন মানুষের মধ্যে কায়েম না হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলবো, যেই বিষয়টা হলো, যদি তোমরা এই কাজটা করো তাহলে তোমাদের প্রতি মানবতা তৈরি হবে, মহাব্বত, ভালোবাসা কায়েম হবে। আর সেটা কি? কাফশুস সালামা বাইনাকুম, একে অপরের প্রতি শুধু সালাম প্রচার করবে, সালাম আদান প্রদান করবে। যেই সমস্ত সমাজের অমানবিক মানুষগুলো আছে, যেই ফ্যামিলিগুলোর মধ্যে যেই পিতামাতা তার সন্তানকে দেখতে পারে না, কথায় কথা প্রহার করে, যেই স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, কথায় কথা মায়ের হামকি ধুমকি করে, যে সমস্ত উস্তাদরা ছাত্রদেরকে শুধু মায়ের আর মায়ের, মায়ের আর মায়ের, এগুলো যেখানে চলে, এই সমস্ত উস্তাদ অথবা সংসারের আদর্শ পুরুষ যারা আছে, তাদের অধীনস্থ যারা আছে, এমন প্রত্যেক দয়া যে সমস্ত ব্যক্তিদের অন্তরে নাই, তারা যদি সালামের প্রচার করে, সর্বপ্রথম তাদের যেটা হবে, তাদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সালামের বরকতে মায়া, মহাব্বত, দয়া, পরশ আল্লাহ ঢেলে দিবেন। এই মানুষগুলো সমাজের অধীনস্থ ব্যক্তিদেরকে আর অত্যাচার করার মতো মানসিকতা আর তার থাকবে না। শুধু সালামের বরকতের কারণে তার মধ্যে মহাব্বত, ভালোবাসা, মানব এবং দানব সব শ্রেণীর মাখলুকের প্রতি তার দয়া, পরশ তৈরি হবে। এই জন্য সালাম